ये शो बनाने का सिर्फ एक ही मकसद था कि बहुत सारे लोगों को। বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান, যাকে সাধারণত দেখা যায় গম্ভীর, কম কথা বলা একজন তরুণ হিসেবে, কিন্তু সম্প্রতি দ্য ব্যাডস অফ বলিউডের ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দর্শকরা দেখেছেন এক ভিন্ন আরিয়ানকে। 2 दिन और 3 रातों से मैं ये स्पीच बार-बार लगातार प्रैक्टिस किए जा रहा हूँ। इनफैक्ट আত্মবিশ্বাসী, পরিণত এবং মঞ্চে বাবার পাশে দাঁড়ানো এক নতুন নির্মাতা। সেই অনুষ্ঠানে এক মুহূর্তে সবার দৃষ্টি আটকে যায় যখন আরিয়ান বলেন, আমার কাজটা সবাই দেখবেন আশা করি, চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, ফল যাই হোক পাপা বাসে আছেন। এই একটি শব্দ পাপা অনুরাগীদের হৃদয়ে ঢেউ তোলে। বাবা ছেলের সম্পর্কের সেই ভালোবাসা যেন এক মুহূর্তে ধরা দেয় ক্যামেরায়। তবে শুটিং সেটে নাকি ছবিটা একদম অন্যরকম। সম্প্রতি কোরিওগ্রাফার মুদাসসার খানের এক সাক্ষাৎকারে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। মুদাসসার জানান, তিনি কাছ থেকে দেখেছেন শাহরুখ ও আরিয়ানের কাজের সম্পর্ক। তার ভাষায়, শাহরুখ স্যার তখন ভ্যানিটিতে ছিলেন, ফোনে কথা বলছিলেন। আমি আর আরিয়ান ঢোকার পরও সে অপেক্ষা করছিল। কথাবার্তা শেষ হলে আরিয়ান তাকে বলল, স্যার গানের বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম। মুদাসসার আরও বলেন, কাজের জায়গায় আরিয়ান কখনো বাবা শব্দটা ব্যবহার করেন না, পুরো সময় পেশাদার আচরণ বজায় রাখেন এবং শাহরুখকে স্যার বলেই সম্বোধন করেন। তিনি যোগ করেন, আমি আরিয়ানের জায়গায় থাকলে নিশ্চয়ই বাবা বলতাম, কিন্তু ওর বিনয়ী ব্যবহার সত্যিই প্রশংসনীয়। বলিউডের নবীন নির্মাতা আরিয়ান খান এভাবেই প্রমাণ করছেন তিনি শুধু শাহরুখ খানের ছেলে নন, নিজের জায়গা তৈরি করতে এসেছেন কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে আরিয়ানের পরিচালিত ওয়েব সিরিজ দ্য ব্যাডস অফ বলিউড। ওই রিভলভার ইধর আ, ইডলি ও বড়া পাও, সোচ মত, ইডলি সাম্বার। যেখানে অভিনয় করেছেন ববি দেওল, লাক্সা, রাঘব জুয়াল ও আন্যা সিং। দর্শক ও সমালোচক দুই পক্ষেরই নানা প্রতিক্রিয়া। তবে একথা অনস্বীকার্য, আরিয়ান খান এখন নিজের একটি নতুন অধ্যায়ের শুরুতে। বলিউডের বাদশার উত্তরাধিকারী, কিন্তু নিজের পথে হাঁটছেন তিনি, নিজের নামেই। আরিয়ান খান এক নতুন গল্পের নায়ক, যার সূচনা মাত্র।